এবার মেগাস্টার শাকিব খানকে তাজমহলের সঙ্গে তুলনা করলেন মিশা সওদাগর। একটি সিনেমার উদাহরণ টেনে মিশা সওদাগর এবার যে উদাহরণ দিয়েছেন তা এক কথায় আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। কি বলেছে মিশা সওদাগর আপনাদেরকে শুরুতেই বক্তব্যটি জানাতে চাই, এরপর বিস্তারিত আলোচনা করব। মিশা সওদাগর জাস্ট ভাই আপনি উড়াই দিয়েছেন ভাই, এমন কথা আমি এর আগে মিশা সওদাগরের কাছ থেকে শুনি নাই, আজকে প্রথমবারের মতো শুনলাম। তো চলেন আমরা মিশা সওদাগরের বক্তব্যটা আগে শুনবো, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে এই যে লাইক বাটনে একটি লাইক দিয়েছেন তো, ওকে চলেন তাহলে মিশা সওদাগরের বক্তব্যটা শুনে আসা যাক। তাজমহল একটাই হয়, তো বরবাদও আমার দেখা মতে বিগত 5-10 বছরে একটাই হয়। তো তাজমহল বারবার বানানো যায় না, বরবাদও বারবার বানানো যাবে না। আমরা এক্সপেকটেশন রাখি আমরা যে আমরা যেগুলো তৈরি হচ্ছে এগুলো যাতে বরবাদকে ছাড়িয়ে যায়, কারণ রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য। কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে বরবাদ যেভাবে প্রথম দিন থেকে হাউসফুল এই সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ দেশ বিদেশ সব জায়গায়, তখন আমি আমেরিকায় ছিলাম, ওখানেও ভালো গিয়েছে বা অন্যান্য জায়গায় অনেক ভালো গেছে। সেই জায়গায় আমার অভিজ্ঞতা বলে যে বরবাদ মানে সহজে হয় না। প্রিয়তমা, বরবাদ, তুফান এগুলো একটু টাইম লাগে, বাট আমি আশা করবো যাতে রেকর্ডটা ভেঙে যায়। আপনারাও আশা করবেন যে ছবি হচ্ছে ছোট বড় মাঝারি, সেই ছবিগুলো যাতে আমরা ইনশাআল্লাহ রেকর্ড ভেঙে নতুন দেখব। ভাই রে ভাই, মিশা সওদাগর এইটা কি বললেন? তাজমহল একটাই, বরবাদও একটাই, মানে শাকিব খানের বরবাদ যেটা হয়ে গেছে এটা ভাই চাইলেও আর সেকেন্ড পিস বানানো যাবে না। বরবাদ সব সময় হয় না, যেটা হয়ে গেছে এটা ভাই হয়ে গেছে। পৃথিবীতে তাজমহল একটাই, বরবাদও একটাই। ভাই রে ভাই, ভাবা যায়? বরবাদ নিয়ে আমরা এবারের 2025 সালের রোজার ঈদে দর্শকদের উচ্ছ্বাস দেখেছি, সিনেমা হল মালিকদের দর্শকদের সামাল দিতে না পেরে সিনেমা হলে পুলিশ মোতায়েন করতে দেখেছি। এছাড়া বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড প্রায় 80 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে এই বরবাদ দিয়ে। সো বুঝতেই পারছেন বরবাদ মিশা সওদাগরের অভিনয় জীবনের, মিশা সওদাগর অলমোস্ট প্রায় 40 বছর হবে আমাদের ইন্ডাস্ট্রিতে তিনি এসেছেন। 40-35 বছর তো হবে, তিনি 40 বা 35 হবে, এরকম একটা বয়স হবে। সো এতদিনের চলচ্চিত্রের অভিজ্ঞতায় তিনি বলতেছেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এমন ঘটনা বিরল, আসলেই এমন ঘটনা বিরল। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ যা করে দেখিয়েছে তা এক কথায় আমাদের ঢাকাইয়া সিনেমায় বিরল ঘটনা। আসলেই আমরা মেহেদী হাসান হৃদয় এমন একজন পরিচালককে পেয়েছি যিনি আমাদের প্রত্যাশা, চাওয়া পাওয়া সব কিছুকেই এক কথায় মানে বোকা বানিয়ে তিনি তার একটা চমক দেখিয়েছেন আমাদেরকে। আমরা ভাবতেও পারি না মেহেদী হাসান হৃদয় বরবাদ দিয়ে এমন কিছু করে দেখাবেন। সেলুট জানাচ্ছি মেহেদী হাসান হৃদয় ভাইকে। আশা করি ভবিষ্যতে আবারও মেগাস্টার শাকিব খানকে নিয়ে নতুন কোনো ক্যানভাসে নতুন কোনো গল্পে আমরা পাবো এই পরিচালক এবং নায়ক জুটিকে। সো ভিউয়ার্স, মিশা সওদাগরের বক্তব্য আপনারা শুনেছেন। ওভারঅল এই বিষয়ের উপরে আপনারা কি বলতে চান জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।